মহাস্থান। এখন যাইয়ে দেখেন, এখন যাইয়ে দেখেন গাজার মেলা বইয়েছে। এখানে বসে টানতেছে, ওখানে বসে টানতেছে, টানাটানি করতেছে। আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করুক। তবে আমি একটা স্পষ্ট করে বলে যাই, শাহ বলকি রহমাতুল্লাহ আলাই মহাস্থানের যিনি মুরব্বী শুয়ে আছেন, ইনি কিন্তু একনিষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ইনি একনিষ্ঠ একজন কি ছিল? কিন্তু এখন যেগুলো আছে এগুলো প্রায় সব গাঁজাখোর। ওখানে মসজিদ আছে, মসজিদে আমি নামাজ পড়েছি, ওখানে আমাদের লোক নামাজ পড়ায়, আমরা ওখানে যাই আসি। কিন্তু এই গাঁজাখোর ইসলাম পছন্দ করে না। এখন 5 জন গাঁজা টানতেছে। হযরত ওমর যে বলতো, আপনারা কি বড় হুজুরের লোক? জি। আমাদের হুজুর আপনাদের সালাম দিছে। আসার পরে নবী বলতেছে, ভাই আপনারা কি কাব ইবনে মালিকের সঙ্গে আসছেন? জি। আপনাদের বাড়ি কি মদিনায়? জি। ওনার বাড়ির পাশে বাড়ি? জি। ভাই উনি যখন তাওরাত জব্বুর ইনজিলের দাওয়াত দিতেন আপনাদের কাছে, তখন কি আপনারা মোহাম্মদ নামক কোন নবীর কথা শুনতেন? কয় হ্যাঁ, উনি তো নিজে ওয়াজ করতেন যে শেষে একজন নবী আসবে, তার নাম মোহাম্মদ। আচ্ছা, তিনি কোন কালেমার দাওয়াত দেবে? তখন ওই 5 জন বলতেছে তিনি কালেমার দাওয়াত দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তার বাবার নাম কি ওই তাওরাতে লেখা আছে? কয় আমরা জানি না, তবে বাবার নাম শুনেছি আব্দুল্লাহ। আবু জেহেলের বলতেছে, তাহলে আমার কথা তাওরাত জব্বুরি লেখা আছে, এটা কি আপনারা ঠিক পাইছেন? কয় হ্যাঁ ঠিক পাইছি। কাব ইবনে মালিক বলতেছে, এখন আপনার ছেলে মেয়ে কয়জন আমি বলবো, যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে এরা কিন্তু স্বীকার করবে আপনার কথাটা। আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে একটা। কয়টা? ওরা 5 জন যারা এই হুজুরির সঙ্গে এসে তারা বলছে ঠিক ঠিক ঠিক। বলছে গেল হুজুরি সব। এবার আবু জেহেল বলতেছে, তাহলে আর অস্বীকার করি কি করে? সেটাও তো ঠিক। নবী বলতেছে, ভাই আমার কথা কি ঠিক? কাব ইবনে মালিক বলছে ঠিক। আবু জেহেল বলছে, টাকা ফেলেন হুজুর। সে 2 বস্তা কোন জায়গায়? কাব ইবনে মালিক বলতেছে, এখন একটা প্রশ্ন বাকি আছে, আর আমার বাকি আছে আয়াত কয়টা? এখন একটা বাকি আছে। ওয়াকুলু সিহরুম মুস্তামির। আবু জেহেল সেদিন বলেছিল নবী এত বড় জাদুকর যে চাঁদেও জাদু করতে পারে। এবার কাব ইবনে মালিক বলতেছে, আমার সর্বশেষ প্রশ্ন আর আপনার সর্বশেষ উত্তর। আমারও হয়ে গেছে, মাত্র ঘড়ি ধরে 3 মিনিট হয়ে গেছে আমার, আমিও শেষ করে দেব। আজকে সব কথা শুনতে পারেন নাই, কিছু কথা এখনো রেখে দিলাম। ওই কথাগুলো কয় তারিখই হবে? 15 তারিখে সবাই দল বল নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মাঝখানে কয়দিন ঘুমুনির ছুটি দিলাম, ওই দিন আবার শেষ কথা হবে। এরপরে হয়তো আর কথা হবে না। ওই দিন শেষ ঔষধ, শেষ ডোজ, শেষ নসিহাত হবে। আগামী 12ই ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নেবার ডোজ। সবাই দলবল নিয়ে, যুবকেরা তোমরা সবাই যাবা ইনশাল্লাহ। তোমরা আমার কলিজার মানিক, তোমরাই ঠিক তা আমি ঠিক, তোমাদের সঙ্গে আমরা আছি। সব যুবকেরা দাওয়াতি কাজ করে 15 তারিখের কুঠুর বাড়ি মাহফিলে যাবো ইনশাল্লাহ আমরা সবাই। ঠিক আছে তো? মা বোনদেরকে বলে গেলাম যাবেন ইনশাল্লাহ। হয়ে গেছে, এখন দোয়া করবো, দোয়ার জন্য প্রস্তুতি নেন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। আর আমি এই কথাটা শেষ করি, কথা বাদাই রাখবো না, আয়াতটাও শেষ করি। আমার ভাইয়েরা, হ্যাঁ যুবক ভাই, যুবক ভাই, ভাই 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 রে, বাইরে ভাই, আপনি আমার আপন ভাই বসেন। এখন বলতেছে যে সামনে আমার 2টো প্রশ্নের উত্তর হয়ে গেল, এটাও ঠিক, 2টো প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে শোনেন, প্রশাসন চলবে, দেশ চলবে আমাদের কথায়, উন্নয়ন হবে আমাদের কথায়। সাতকানিয়া বিশেষ দলের একজন নেতা মুজিবুর রহমান এই কথাই বলেছে। এখনো ক্ষমতায় যায়নি, তার আগে যদি দেশ ওনাদের কথায় চলে, পুলিশ ওনাদের কথায় চলে, আইন ওনাদের কথায় চলে, আল্লাহ না করুক এরা যদি ক্ষমতায় যায়, আমার পায়খানা করতে হবে ওদের কথা মতন। ও ভাই, তাই বোঝা যায় না ভাই? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কারোর কথায় উঠবো না, আমরা কারোর কথায় বসবো না, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো ইনশাআল্লাহ।
ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে না। কে বলেছে প্রভাব ফেলবে না? একটু পরীক্ষায় যেয়ে দেখো, ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বগুড়ার ছাত্র আছে না নাই? আমার সাতক্ষীরার ছাত্র আছে না নাই? কুষ্টিয়ার ছাত্র আছে না নাই? তাহলে সমস্ত দেশের ছাত্ররা ওখানে একসঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে। এই সিদ্ধান্ত সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আগামীতে ইনশাল্লাহ আমি কোরআন শপথ করে বলে গেলাম, যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। সেই কোরআনের দেশ গঠন করতে গেলে 150টা আসন লাগবে না? কয়টা? 151টা। আমরা সারা দেশের থেকে 150টা দেব ইনশাল্লাহ। আমার সাতক্ষীরার থেকে আমি 4টে দেব কোরআনের জন্য। আপনারা এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? তাহলে সাদা কাগজে লিখে রাখুন, আগামী দেশ হবে কোরআনের দেশ ইনশাল্লাহ। আমরা কোরআনের দেশ একটা বারের জন্য হলে দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক। যকসু নির্বাচনে ছাত্রছাত্রীরা কেন শিবিরকে বিজয়ী করলো? শিবিরকে বিজয়ী করার লজ্জায় মুখ দেখাতে পারছে না সাবেক ভিপি নুরুল হক নূর। শিবিরের ভোট 2019 সালে ডাকসুর ভিপি হয়। শিবিরের ভোটে 2019 সালে এই নুরুল হক নূর ভিপি হয়, আর এখন শিবির জয়লাভ করেছে, দেখতে পাচ্ছে না? ও ভাই, ওই শিবির জয়লাভ করার পরে একটা মহিলা নারায় তাকবীর দিয়েছিল, দেখেছেন আপনারা? ওই মহিলাটার নাম কি? শান্তা। ওই মহিলাটা নারায় তাকবীর দিতে যে কেঁদে ফেলেছিল বলে দেখেছেন আপনারা? কারণ এক সময় একটা ছাত্র সমাবেশে সে নারায় তাকবীর দেওয়ার কারণে তার মুখের থেকে মাইক কি করা হয়েছিল? কেড়ে নেওয়া হয়েছিল, তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেইখান থেকে সে প্রতিজ্ঞা করেছিল, আমি এই যকসু নির্বাচনে একজন নেতৃত্ব দানকারী হব। সে যখন পাশ করেছে, আবেগের বশবর্তী হয়ে নারায় তাকবীর স্লোগান দিতে দিয়ে আমার ওই বোনটা কেঁদে ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তার ইজ্জত দিয়েছে, আমরাও আগামীতে নারায় তাকবীরের ইজ্জত দিয়েই রাস্তায় নামবো ইনশাআল্লাহ। কারা কারা নারায় তাকবীরকে টিকাই রাখতে চান? 2 হাত তুলে দেখান তো। নারায় তাকবীরের পক্ষে কারা? কারা নারায় তাকবীরের পক্ষে কারা? একটু হাত তুলে দেখান, জোরে বলেন নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ নারায় তাকবীরকে বিজয় দান করুক। আরো জোরে বলেন আমিন। শেষ প্রশ্ন হলো, আমি যখন আসতেছিলাম তখন আমার স্ত্রী অনেক দূর আসার পরে ঘন্টায় বাড়ি দিল। কিসে বাড়ি দিল? টিক 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 টিক। সবাই চলছে, আমি পিছন দিক তাকানোর পর আমার স্ত্রী আমার ইশারায় ডাকলো, স্বামী স্বামী স্বামী। আমি লোকদের বললাম, তোমরা দাঁড়াও দেখি আমার গিন্নি কি বলে। আমি ঘরের ভিতরে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী চারিদিক থেকে দরজা জানলা সব বন্ধ করে দিল। এক জায়গার থেকে সূর্যের আলো ঢুকতেছিল, সেটাও একটা কাপড় দিয়ে বন্ধ করে দিল। ঘরটা ফুল অন্ধকার। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সঙ্গে পরকিয়া করতে চাও নাকি? কয় কেন? কয় তাহলে সব বন্ধ করো কেন? কয় গোপন কথা। সব দরজা জানলা বন্ধ করে স্বামীকে খাটের পরে শোয়াই দিল। আমার ওই কি বলে কাব ইবনে মালিক বলতেছে, আমাকে খাটের পরে শোয়াই দিল। অন্যদিন আমি আমার স্ত্রীকে যে কোনো কায়দায় শলে বলে আগে উনি শোয়, আমি পরে শুই। এখন আজকে আমাকে জোর করে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে এবার আমার বুকের পরে চড়ে বসলো। চড়ে বসে আমার বুকের পরে মাথাটা রেখে আমার স্ত্রী বলতেছে, তোমার কানটা কোন পাশে? কয় ডাইন পাশে একটা, বাম পাশে একটা। স্ত্রী বলতেছে, কোন কানে ভালো শোনো? কয় ডাইন কানে ভালো শুনি। কয় তাহলে বাম দিকে কাইত হও। আমাকে বাম দিকে কাইত করে দিল। ডাইন কানের পরে তার মুখটা রেখে ফিস ফিস করে একটা কথা বলেছিল, যেখানে দরজা জানলা বন্ধ, সূর্যের লাইট বন্ধ, ঘরে কোনো লোক নেই, আমি আর আমার স্ত্রী। বলুন তো আল্লাহর নবী, সেই কথাটা কোন কথা? এইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এটা কি প্রশ্ন? এই জোরে বলেন, এটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। আচ্ছা বলেন তো, ওর স্ত্রী ঘরের দরজা জানলা বন্ধ করি ওর সঙ্গে কি বললো তা কেটা জানবে? এমনকি লাইট দিয়েও দেখা যাবে না। তাইলে কেউ জানে?
আল্লাহ নবী চিন্তা করলেন টাকার লোভ, এই জন্য অবাস্তব প্রশ্ন আমাকে করছে। তবে নবীজি বললেন, কাব ইবনে মালিক, কাউকে ঠকানোর আগে নিজেকে চিন্তা করো, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো। এবার তুমি বলো তো, ও কাব ইবনে মালিক, তুমি একজন তাওরাত জব্বুর ইনজিলের হাফেজ, তুমি একজন বড় মাওলানা, তোমার আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, তুমি বক্তৃতা করলে লক্ষ লক্ষ মানুষ শোনে। তুমি বলো তো, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তিনটা প্রশ্ন করবে, ওয়াদা করেছিল, দুইটা প্রশ্ন তুমি করেছো, উত্তরটা সঠিক না বেঠিক? কাব ইবনে মালিক বলল, ওই বলে আমার মন নরম করার জন্য আপনি চেষ্টা করবেন না, তৃতীয় প্রশ্নের উত্তর দেন। নবী বললেন, যদি 2 নম্বর প্রশ্নের উত্তর সঠিক হয়, এবারও আমি যেটা বলবো সঠিক হবে নিশ্চয়ই। সেটা হলো, তুমি আর যখন চলে আসতেছিলে ঘন্টা দিয়ে তোমাকে ঘরের ভিতরে নিয়ে তোমার স্ত্রী বলেছিল, স্বামী তাওরাত জব্বুর ইনজিল পড়ে মুহাম্মাদের বর্ণনা আমাদের সামনে দিয়েছো, আজকে যে নবীর সঙ্গে বহস করতে যাচ্ছ টাকার বিনিময়ে, যে যদি দেখো ওই নবী সেই নবী, ওই নবী শেষ নবী, ওই নবী আখিরি জামানার পয়গম্বর, ওই নবীর ভিতরে কোনো ভেজাল নেই, আমার বিশ্বাস ওই নবী দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেবে না। সর্বশেষ যখন মুসাফা করবে, হাতখানা ধরে বলিও, ও আল্লাহর নবী, আমার ঘরে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, এই প্রতিবন্ধী মেয়ে নিয়ে আমি কোনো ভালো কাজ করতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না, আপনি দোয়া করুন আল্লাহ যেন প্রতিবন্ধী মেয়েটারে ভালো করে দেয়, সে যেন সুস্থ হয়ে যায়। এই কথাটা তোমার স্ত্রী তোমার কানে কানে বলেছিল। আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, তুমি বাড়ি যাবা, যেয়ে দেখবা তোমার ওই প্রতিবন্ধী মেয়েটা তোমার সামনে খেলা করে বেড়াচ্ছে, তোমার মাঝপথে এসে সালাম দিয়ে তোমারে ডেকে নিয়ে যাবে, তোমার দোয়া তোমার যাওয়ার আগে আমার দোয়া তোমার বাড়ি পৌঁছায়া যাবে। কাব ইবনে মালিক বললেন, আবু জেহেল, টাকা ফেরত নাও। আমার আর টাকা দরকার নেই, টাকা ফেরত নাও। আমি আমার বাহাজ অনুসারে বুঝেছি এই নবী হলো শেষ নবী। আয়াতটা পড়ে শেষ করে দিয়ে হয়ে গেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। আল্লাহ নবীর সঙ্গে যখন কাব ইবনে মালিক মোলাকাত করছে, আবু জেহেল বাহিনী পিছন দিক থেকে পালাচ্ছে, চলে যাচ্ছে, যে এই হুজুর বায়না করি এই নেও, হইল না। নিজের নফসের বশবর্তী হয়ে ওরা যখন পালাচ্ছে আর বলতেছে, ওয়াকুল্লু আমরিন মুস্তাকির, হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, একটা বড় হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম, তারও জাদু করলো। এরা যখন পালিয়ে যাচ্ছে, সামনে মুসলমান বসে আছে কয়জন? 40 জন। এই 40 জন এতক্ষণ কথা বলিনি, কাব ইবনে মালিক আর আবু জেহেলের নিয়ন্ত্রণ দেখতেছিল। এইবার 40 জন ওখান থেকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেতারা বলো পালাচ্ছে। তখন আলী বলতেছে, পাল্লা রে পাল্লা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আমরাও বলতেছি, বাতিলেরা পালানোর সিদ্ধান্ত নাও, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উড়েছে, আগামীতে দেশে কোরআনের পতাকা উড়বে। আপনারা কি কোরআনের পতাকা দেখতে চান? কারা কারা কোরআনের পতাকা দেখতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। বেঁচে থাকলে 15 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি বেঁচে না থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিয়েন। আমি আপনাদের সামনে 40টা মিনিট বেশি কথা বলেছি, এজন্য আপনারা কি রাগ করেছেন? ভাই রাগ করেছেন? আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের জান্নাতের সিঁড়ি পরিচয় করায় দেয়, সবাই মিলে বলুন আমিন। আর কারোর কোনো কথা? আর কারোর কোনো কথা? আল্লাহ না না গজল আর কারো, আপনারা কেউ কথা বলবেন? আপনারা কেউ কথা বলবেন কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এখন সমাপনী শেষ রাত 1টা বাজতে গেল আয় আল্লাহ আমি একজন গুনাহগার নগণ্য কোরআনের খাদেম এলেম কালাম কিচ্ছু নাই বচন ভঙ্গিও ভালো না কোন রকম কায়দা কৌশল করে গোটা দেশে ঘুরে বেড়াই তারই অংশ বিশেষে আজকে মেঘাগাছা আজকের এই হাফিজিয়া মাদ্রাসায় ডাক্তার মতিউর রহমান ভাইয়ের দাওয়াতে উপস্থিত হয়ে সূরা কমারের 3টা আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি তাকায় দেখো ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনেরা আমাদের সঙ্গে হাত তুলেছে